গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তো তোমাদের সাথে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে সকাল 7:30। তো আমি এখন বেরোচ্ছি, যাব বাজারে। তো সকালবেলা কাজকর্ম সব কিছু সারলাম, তারপরে হালকা করে গায়ে একটু জল ঢেলে নিলাম, কারণ প্রচণ্ড গরম। কালকে রাতেও ঠিক করে কেউ ঘুমাতে পারিনি। কুলার চলছে, ফ্যান চলছে, মানে যখন যেটাই চালাই না কেন সেরকমভাবে একটুও গরম মানছে না। তো যাই হোক, দেখো এখনও দেখে বুঝতে পারছো কন্টিনিউ ঘেমে যাচ্ছি। তো ওরা দুজন ঘুমাচ্ছে, আজকে স্কুল হাফ ডে ছিল, তো আজকে স্কুলে পাঠালাম না। তো আমি এখন বাজারে যাবো, তো দুজনকে ডেকে দিলাম। ওরা দুজন উঠবে, ব্রাশ করবে, কিছু একটা খাবে, মানে নর্মালি বিস্কিট টিস্কিট কিছু খাবে। তারপরে আমি এসে ওদেরকে খাবার দাবার করে দেবো। আর বেশিক্ষণ লাগবে না, ওই আধ ঘন্টার মধ্যে চলে আসবো। তো আমার সাইকেলের টায়ারটাতে মানে মনে হচ্ছে যেন যে একদমই হাওয়া নেই। তো সেটাকে আবার দোকানে নিয়ে যাব। দোকান এখনও খুলেছে কিনা জানি না। তো হাওয়া না করে তো সাইকেল নিয়ে বাজারে যাওয়া যাবে না, তাই টোটো নিয়ে যাচ্ছি। আর সবজি বাজার হাট করতে গেলে পরে আসার সময় সমস্যা হয়ে যাবে সাইকেলে করে। তো ওই জন্য একবারে আমি টোটো করেই চলে আসবো আবার। আর কালকে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম, তো সেগুলো কিচ্ছু ভাঁজ করা হয়নি, এইভাবে এই যে এখানে রাখা রয়েছে এলোমেলো করে। তো সেগুলোকে এসে আমি ভাঁজ করব। এত গরমে কিছু কাজ ঠিক করে করতে পারছি না, খালি বসছি ফ্যানের নিচে, জল খাচ্ছি, এই করে করেই মানে দিন চলে যাচ্ছে। তো দুটো ব্যাগ নিয়ে নিয়েছি। তো এই ব্যাগটার ভেতরে বাজার করা দুটো আরও ব্যাগ আছে। আর এই ব্যাগটার মধ্যে আমার পার্স আছে, একটা জলের বোতল নেব, কন্টিনিউ জল তেষ্টা পাচ্ছে। তো চলো যাওয়া যাক। কুচকুচনা আর শুভ ঘুমাচ্ছে। ঠান্ডা হোক গরম হোক যে কোনো টাইমেই হোক, শুভ গায়ে চাদর ছাড়া ঘুমাতে পারে না। ও মানে অভ্যাস হয়ে গেছে ওটা যেহেতু। তো গরম লাগছে, ফ্যান চলছে, তারপরে ওর গায়ে ঢাকা। আর কুচকুচোনায় যে এখানে শুয়ে রয়েছে, দুজনাই ঘুমাচ্ছে, ওঠেনি এখনও। তো ডেকে দিয়ে তারপরে যাব। কাকুর আসতে এখনও 5-10 মিনিট লাগবে। একজনাকে বাজারে ছাড়তে গেছে, তাকে ছেড়ে দিয়ে এসে তারপরে আবার আমাকে মানে নিয়ে যাবে। তো চলো, বেরোনোর আগে আরেকবার দেখে নিই সব কিছু ঠিকঠাক করে নিয়েছে কিনা, নাহলে হয়তো বাজারে গিয়ে কিছু ভুলে যাবো। তো চলো বাজার হাটগুলো করে নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে ব্লগটা পরে শেয়ার। তো সবার আগে বাজার থেকে এসেই আমাদের তিনজনের জন্য সকালবেলা টিফিনটা বার করে নিলাম। তো আমি বাজার থেকে নিয়ে এসেছি গরম গরম কচুরি আর তার সাথে তরকারি। তো ওরা দুজন আমার জন্য অপেক্ষা করছে, প্রায় 1 ঘন্টার উপরে টাইম লেগেই গেছে, কারণ বাজারে এখন সকালের দিকে প্রচণ্ড ভিড় হয়। আর কচুরির দোকানেও প্রায় 10 থেকে 15 মিনিট লেগে গেছিলো, কারণ সবে দোকানে মানে সকালবেলা টিফিন বানানো হচ্ছিল, কচুরি ভাজা হচ্ছিল। তো যাই হোক, আসার পরে দেখছি পুচকুসোনা এখানে ব্রাশ করে রেডি হয়ে বসেই আছে। তো খাবারটা নিয়ে আসলাম, এখন আমরা তিনজনে মিলে বসে খেয়ে নেব। আর খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি বাজার করে নিয়ে এসেছি। তো এখানে আছে রুই মাছ, তো অল্প করেই রুই মাছ এনেছি, তবে এটা আজকে রান্না হবে না। আর তার সাথে আছে 100 চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ আর রুই মাছ দুটো মাছই নিয়েছি। পুচকুসোনা শুভ রুই মাছ ছাড়া অন্য কোনো মাছ চট করে খেতে চায় না। আর চিংড়ি মাছ তো ওরা দুই ভাই বোন কেউই পছন্দ করে না, ওদের অপছন্দের জিনিস চিংড়ি মাছ। কিন্তু তাও নিয়ে এসেছি, কারণ ওরা বলে যে আমরা যেটা খাই না তুমি সেটা খাওয়া বন্ধ করে দিচ্ছ, এটা তো ঠিক না। তোমার যেটা ভালো লাগবে তুমি অল্প করে নিয়ে আসবে, আর তুমি তোমার মতন করে খাবে, আমাদের কোনো অসুবিধা নেই। তো ওই জন্য মাঝে সাঝে কখনো যদি ইচ্ছা করে তখন টুকটাক নিয়ে আসি। তো 2 রকম মাছ এনেছি, আর তার সাথে যা যা সবজি এনেছি তোমাদেরকে একবারেই সব বার করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আছে নোটের শাক, টমেটো, লেবু, শসা, আদা, রসুন, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কুমড়ো, বেগুন, আর তার সাথে কিছু কচু। এখন যেহেতু মার্কেটে কচুটা খুব উঠেছে, তো ওই জন্য অল্প করে কচু আনলাম। তো এইগুলোই বাজার হাট করে নিয়ে এসেছি। তবে যা কিছু বাজার করেছি তার মধ্যে থেকে কোনো কিছুই রান্না করিনি, কারণ আগের দিন যে কলমি শাক নিয়েছিলাম, তো তার মধ্যে থেকে 1 আঁটি কলমি শাক ছিল। তো সেইখান থেকেই 1 আঁটি কলমি শাক করলাম, কারণ ফ্রিজে বেশি দিন শাকসবজি রেখে খাওয়া যায় না। আর তার সাথে আছে ডাল। তো ডালটা কালকে রাতে যেহেতু আমরা মোমো খেয়েছিলাম, তো তারপরে আর কেউ ভাত খায়নি, তো সব কিছুই ছিল অল্প অল্প। আর এখানে আছে গুগলির তরকারি। তো তোমরা কে কে গুগলি খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও। তো গুগলি তরকারিটা মা সকালবেলা আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, যখন বাজার থেকে আসছিলাম তখন নিয়ে এসেছি। আর এখানে আছে অল্প করে শসা, আর তার সাথে লেবু, আর দুপুরবেলার ভাত। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো এইগুলো দিয়ে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করেছি। আর তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার আমি কন্টিনিউ শেয়ার করছি। এখন বাজে বিকেল 6টার 15-20 এরকম, বিকেল নয় সন্ধে হয়ে এসেছে। তো বাইরে প্রচণ্ড মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, ঝড় বৃষ্টি হতে পারে, জানি না এখনো হবে কিনা। তো যাই হোক, আমি ওদেরকে টিউশন পাঠানোর পরে ঘর দৌড়টা ভালো করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। ওরা যেহেতু পড়তে চলে গেছে, তো তারপরে আমি একটুখানি হাত পাটা ভালো করে ধুয়ে নিলাম।
আর অনেক দিন পরে একটা মানে স্লিপলেস নাইটি পরেছি, কারণ এতটাই গরম যে গরমে আর থাকা যাচ্ছে না। তো এই নাইটিটা পরার পরে বোঝা যাচ্ছে যে আমার মানে স্কিনের কালারের মধ্যে কতটা ডিফারেন্স আছে, কারণ বাইরের রোদ্দুরে আর বাইরের ওয়েদারে আমাদের স্কিন প্রচণ্ড ড্যামেজ হয়ে যায়। তো সেটা পরে বোঝা যায় যখন কোনো জামা কাপড় এমন কিছু পরা হয় যেটা বাইরের স্কিনের সাথে ভেতরের স্কিনের একটু ডিফারেন্স দেখা যায়, তো সেই মুহূর্তে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 7:30, কারেন্ট আসলো এই 5 মিনিট আগে। তো এখন আমি যাচ্ছি ওই ঘরে, কারণ ওই ঘরে অন্ধকারে কাজ করা যাবে না, তার জন্য আলোর দরকার। তো কারেন্টটা আসলো, এবার ওই ঘরে যাব। কিছুক্ষণ বসেছিলাম, ভালো লাগছিল না, কারণ বাড়িতে যদি কারেন্ট না থাকে তাহলে ওয়াইফাইও চলবে না, আর ফোনের নেট তো শেষ হয়েই যায় রিচার্জ করার সাথে সাথেই। বাইরে যখনই যাতায়াত করি নেট অন থাকে, কিছু না কিছু কারণে নেটটা শেষ হয়ে যায়। তো তখন আর বন্ধ করতে মনে থাকে না, আর কিছু এমার্জেন্সি থাকলে পরে ফোন ডুববে না, তো ওই কারণে নেটটা অন করাই থাকে। তো যাই হোক, নেট তো শেষ হয়ে গেছে, তারপরে কারেন্টও ছিল না। তো বসে বসে এমনি বাইরের ওয়েদার দেখছিলাম, তারপরে বসে থেকে ভালো লাগছিল না। তো বাইরে যতই বৃষ্টি হোক বা হাওয়া দিক, সেই ঘরের ভিতরে একটা গরম ভাব থেকেই যায়। এখনও ঘর ঠান্ডা হয়নি সেইভাবে, তো জানলা টালনা সব খোলা আছে, শুধু ওইদিকে গেটটা বন্ধ করে দিলাম, কারণ আমি এখন ওই ঘরে চলে যাচ্ছি। তো ওই জন্য গেটগুলো একটু বন্ধ করে দেবো। জানলাগুলো যেমন খোলা আছে তো সেইভাবেই খোলা থাকবে, জানলাগুলো আর বন্ধ করবো না। আর ঘরের লাইটটা যেমন জ্বলছে সেরকমই জ্বলবে। তো চলো এবার ওই ঘরে যাওয়া যাক। এখন সন্ধেবেলার কিছু টিফিন তো বানাবার প্ল্যানিং আছে, কিন্তু দেখা যাক কি হয়, কতটা কি করতে পারি। আর এই যে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, অল্প করে দুধ আছে, তো এটা দিয়ে আমার জন্য চা করবো। ওদের এখনও আসতে দেরি আছে, আধ ঘন্টা মতো লাগবে। আর এখানে হাতে আমার আছে দুটো ডিম। তো ডিম দুটো দিয়ে কি করব চলো তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বৃষ্টি এখনও টিপটিপ করে পড়ছে, এই জায়গাটা দিয়ে হালকা বৃষ্টির ছটা পড়ে। তো নিচে বৃষ্টির জল পড়েছে, এই যে অল্প পরিমাণে পড়েছে, কারণ গেটটা বন্ধ রেখেছিলাম, ওই জন্য। খোলা থাকলে পরে একদম বেডের নিচে জল চলে যেত। তো চলো ওই ঘরে যাই, গেট খুলি, তারপরে লাইট জ্বালাই, তারপরে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। তো এই ঘরে আসার পরে সবার আগে নিজের জন্য চা করলাম। তো চাটা অল্পই হয়েছে, কিন্তু একটা বড় জায়গাতে নিয়েছি, যেহেতু গরমের টাইম, এখন চাটাও খাওয়া খুবই কষ্টকর ব্যাপার, ঠান্ডা হতে সময় লাগবে। তো তার সাথে নিয়ে নিয়েছি 4টে বিস্কুট। তো এই ঘরে কালকে রাত্রিবেলা কুলারটা নিয়ে গেছিলাম, মানে এই ঘর থেকে নিয়ে গেছিলাম, কিন্তু আবার আজকে দিনের বেলা কুলারটা নিয়ে এসেছি, কারণ এই ঘরে একদমই বসা যায় না কুলার ছাড়া, প্রচণ্ড গরম। আর ওই ঘরে কুলারের কোনো কাজ নেই, কারণ কুলার চলুক চায় না চলুক ওই ঘরটা প্রচণ্ডই গরম থাকে, তো ওই জন্য ওই ঘরে সিলিং ফ্যানই চালাচ্ছি আমরা। আর চা আর বিস্কুটটা খাওয়ার পরে তারপরে এখন আমি এখানে তৈরি করব কেক। তো কেকের জন্য সব কিছু এখানে নিয়ে নিয়েছি। তো ভাবলাম এই ভিডিওতে তোমাদের সাথে একটুখানি কেক বানানোটা আবার আমি শেয়ার করে দিই। তো খুব সিম্পলভাবেই কেক বানাতে হয়, বেশি তামঝাম কিছু করতে হয় না, আর কম সময়ের মধ্যেই হয়ে যায়। তোমরা অনেকে হয়তো ঘরে কেক বানাও, জানো কিভাবে বানাতে হয়, কিন্তু যারা জানো না বা যারা মাঝে মাঝেই বলো যে কেক কিভাবে বানাই, সেটা কমেন্ট করে যে একবার ভিডিওতে দেখাতে। তো ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি, যেহেতু বানাচ্ছি। তো এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। তো ডিমটা ফ্রিজে ছিল বলে শুরুতেই এনে রেখে দিলাম, কারণ একদম ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে তখন ডিম মিক্স করতে খুব অসুবিধা হয়। তো ডিমটাকে ভালো করে আগে ফাটিয়ে নিচ্ছি, মানে যত ভালো করে তোমরা ফাটাবে, ফেনা হবে, তত ভালো কেক তৈরি হবে। তো এটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আর আমি এখানে কিছুটা চিনি পেস্ট করে নিয়েছি, কারণ গোটা চিনি এর মধ্যে দেওয়া যাবে না, তাহলে অনেকটা সময় লেগে যাবে। তো চিনিটাকে মিক্সারে মিক্স করে নিয়ে এসে রেখেছিলাম। তো এখানে 1 কাপের মতন আমি এখানে চিনি পাউডার দিয়ে দেবো। তো এইটুকুই যথেষ্ট, আমি যেহেতু বেশি কেক বানাবো না, অল্প পরিমাণে বানাবো, তো ওই জন্য 1 কাপ চিনি পাউডারই এর মধ্যে ইউজ করলাম। তো এটাকেও ভালোভাবে মিক্স করে নেব। যত মিক্স করবে, যত ফ্যাটাবে, তত কেকটা স্পঞ্জি হবে। আর যদি স্পঞ্জি নাও হয় তাহলেও কেকটা সফট হবে, খেতে ভালো হবে, মানে মুখের মধ্যে দিলে পরে একদম মুলায়ম মিলিয়ে যাবে, শক্ত হয়ে থাকবে না।
তো আমি আজকে ভেবেছিলাম যে খাবার সোডা দেবো না, কিন্তু তারপরে ভাবলাম যে না, অল্প পরিমাণে একটু খাবার সোডা দিয়ে দিই, কারণ খাবার সোডা দিলে একটু স্পঞ্জি টাইপের হবে। কারণ গরমের মধ্যে খাবার সোডাটা যত কম খাওয়া হয় ততই ভালো, আর খাবার সোডাটা না খাওয়াই ভালো, কিন্তু কেকের পক্ষে একটুখানি সোডা বা ইনো তো দেওয়া দরকার। তো ওই জন্য আমি ঘরের মধ্যেই যে আমার খাবারের জন্য সোডা ইউজ করি, তো সেই সোডাটাকেই আমি এর মধ্যে দেবো। তো তার মধ্যে আবার আমি একটুখানি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, আর 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তো এটাকেও ভালো করে মিক্স করে নেওয়ার পরে তারপর আমি হালকা করে এর মধ্যে 2 কাপ ময়দা দেব। বেশি দেবো না, কারণ আমার বেশি কেকের প্রয়োজন নেই। 2 কাপ ময়দাতে যতটুকু কেক হবে তো সেইটুকুই কিন্তু আমি তৈরি করব। আর তারপরে সেটাকে ভালো করে যতটা সম্ভব হবে মিক্স করার চেষ্টা করব। মিক্স করে যখন আমি গ্যাসে কেকটা বানাবার জন্য চাপাবো, তো তার কিছুক্ষণ আগেই আমি কিন্তু সোডা ইউজ করব। সোডাটা প্রথম থেকে ইউজ করা যাবে না। সোডাটা একদম যখন কেকের ব্যাটার রেডি হয়ে যাবে, ফ্যাটানো কমপ্লিট হয়ে যাবে, কেকটাকে পুরো রেডি করে নিয়ে, মানে ব্যাটারটাকে রেডি করে নিয়ে তারপরেই কিন্তু আমরা খাবার সোডাটাকে ইউজ করব। তো এই মুহূর্তে পুচকুসোনা শুভ জানে না যে আমি কেক বানাচ্ছি, আর ওদেরও আসার টাইম হয়ে গেছে তোমাদেরকে যেমনটা বললাম। তো সব কিছু আমার কমপ্লিট হওয়ার পরেই কিন্তু পুচকুসোনা শুভ চলে এসেছে। তো সব কিছু আমি ফটাফট ঢাকা দিয়ে দিলাম। আর তারপরে ওদের জন্য এখন আমি বানাচ্ছি ম্যাগি। তো সন্ধ্যেবেলা ওদেরকে এখন কি টিফিন করতে দেবো বুঝতে পারছিলাম না। তো আসার পরে জিজ্ঞাসা করলাম যে ম্যাগি খাবে নাকি, তো বললো হ্যাঁ ম্যাগি খাবে। তো ওদের জন্য ম্যাগি বসিয়ে দিলাম। তো আমাদের বাড়িতে যখনই ম্যাগি হয়, পুচকুসোনা শুভ একটু ঝরঝরে ম্যাগি পছন্দ করে, মানে সেগুলো জল জল থাকবে না, একদম ঝরঝরে থাকবে, চাউমিন টাইপের। তো ওইরকমই আমি ম্যাগি বানিয়ে দিই। তো অল্প পরিমাণে জল দিয়েছি, আর 2টো ম্যাগিকে ভালো করে টুকরো করে আমি জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো অনেক সময় দেখবে ঢাকা দিলেও কিন্তু ভাপে ভাপে রান্না কমপ্লিট হয়ে যায়। তো জলটা মোটামুটি ভালোই টেনে নিয়েছে, আর একটু সামান্য ফুটালে পরেই হয়ে যাবে। তো এখানে 2টো ম্যাগি মশলা যেটা বেরিয়েছিল ম্যাগির প্যাকেট থেকে, তো সেই মশলা 2টো দিয়ে দিচ্ছি। আর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু শুকিয়ে তারপরে তো 2 ভাই বোনকে টিউশন, মানে এখন সন্ধেবেলার টিফিনের জন্য দিয়ে দেবো। তো ওরা ওই ঘরে বসে আছে, আর আমি আমার মতন এখানে রান্নাবান্নাটা কমপ্লিট করছি। তো এরপরে কেকটাকে বাকি যেটুকু প্রসেস বাকি আছে, তো ওদেরকে খেতে দিয়ে আসার পরে এবার সেটুকু আমি করে নেবো। তো ওই 10 থেকে 15 মিনিট যেটুকু টাইম আমি ম্যাগি বানিয়েছি, তো সেইটুকু টাইম আমি ময়দাটাকে রেস্টের জন্য রেখে দিয়েছিলাম। তো ব্যাটারটা খুব ভালোভাবে দেখো ফাটিয়ে নিচ্ছি। যত বেশি ফ্যাটাবে কেক তত বেশি ভালো হবে, তত বেশি সুন্দর হবে, আর স্পঞ্জিও হবে। তো তারপরে হালকা করে আমি সামান্য একটুখানি খাওয়ার সোডা দিচ্ছি। জানি না এটাকে বেকিং পাউডার বলে কি বেকিং সোডা বলে, আমি দোকান থেকে খাওয়ার সোডা বলে নিয়ে আসি। এই ধরনের জিনিসেই টুকটাক ইউজ করি, যেরকম পিৎজা বানাতে, কেক বানাতে। তাছাড়া কোনো খাবারের জিনিসে কিন্তু কখনো আমি সোডা দিই না, কারণ সেটা দেওয়ার প্রয়োজনই পড়ে না। তো এখানে দেখো ভালো করে ব্যাটারটাকে আরও একবার ফাটিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। তো কেকটা কেমন হবে সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করবোই, আর কেকটা কিভাবে বানাই তো সে চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি। তো ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে দেখো ব্যাটারটা এরকম লিকুইড টাইপের হয়েছে। তো তারপরে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা তাওয়া। তো আমি ডাইরেক্ট কখনো গ্যাসের মধ্যে করি না, আমি একটা তাওয়া বসিয়ে দিয়ে তারপরেই বাটি কিংবা হাঁড়ি কিংবা কুকারের মধ্যেই বসাই। তো আজকে কেকটা আমি কুকারের মধ্যে বানাচ্ছি। তো সবার আগে আমি দিয়ে দিলাম কুকারের মধ্যে একটু ঘি। ঘিয়ের জায়গায় রিফাইন্ড তেলও দেওয়া যায়, কিন্তু আজকে আমি ঘি দিয়েছি। আর এটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে কুকারের মধ্যে। চাইলে তোমরা এখানে সাদা রঙের একটা হোয়াইট পেপারও দিতে পারো, তো আমি পেপারটা দিইনি, আমি ডাইরেক্ট এর মধ্যে ঘি দিয়ে পুরো কুকারের মধ্যে লাগিয়ে তারপরে এবার ব্যাটারটাকে ভালো করে কুকারের মধ্যে ঢেলে দেবো।
আজকে মাম্মিকে বলেছিলাম যে আমার লেবু চাই, এই জন্য মাম্মি আমাকে লেবু দিয়েছে। আর এই নুনের কোটো, এই নুনের কোটোর মধ্যে থেকে আমি নুনটা এর মধ্যে ঢেলে দিই। দেখো দেখো দেখো, এবার এটা আমি চেটে চেটে খাবো। তোমরা কারা কারা এরকম ভাবে খাও? আমি প্রথমবার খাবো, মাম্মিকে বলেছিলাম, আমি খেলা করছিলাম এটা নিয়ে, তখন মম বললো যে নুন দিয়ে খেয়ে নে না, তো নুন দিয়ে। বাই, তোমরাও খাবা। হ্যাঁ, বাই বাই। তো এখন কি করতে বসেছিস তুই এখানে? লেবু আর নুন খেতে না ভাত খেতে? ভাত খেতে। তো দেখিয়ে দি, রাতের খাবারে আজকে আছে ডিমের অমলেট, 2 জায়গায় ভাত আছে। কালকের ভাত ছিল ফ্রিজে রেখেছিলাম, সেটা গরম করেছি। আজকে দুপুরের ভাত আছে। আমাদের এখনো গুগলির তরকারি শেষ হয়নি, কি বলবো তোমাদেরকে। আর ডালও শেষ হয়নি, ডালও রয়েছে, শাকও রয়েছে। তো যা কিছু ছিল দুপুরে সবই রয়েছে, ফ্রিজে ছিল, বার করে গরম করলাম। শুধু ওদের 2 ভাই বোনের জন্য ডিমের অমলেট করলাম, কারণ আমি এখন গুগলি দিয়ে খাবো। আমার আর ডিমের অমলেট লাগবে না, কারণ এত গরমে আর ডিম খেতে ভালোও লাগছে না। তো ওদের জন্য করে দিয়েছি। এখন ভাত টাত বাড়ি, খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে আবার ব্লগটা পরে শেয়ার করব। তো বাই বলো সবাইকে। বাই বাই। তো এখন বাজে রাত্রির 11:50। তোমাদের সাথে ব্লগটা আবার এখন থেকে শেয়ার করছি। শুভ পুচকুসোনা আমি খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি, তখন বাজে 11:30। আসার পরে সবাই মিলে ওয়েট করছি। পুচকুসোনা এখনও কিছু জানে না, শুভ আর আমার মধ্যে এই প্ল্যানিংটা চলছে। তো আজকে কেকটা কেন বানিয়েছি সেটা তোমাদেরকে আগে বলে দিই। তো পুচকুসোনার হচ্ছে কালকে 11ই জুন বার্থডে, আর আজকে হচ্ছে 10ই জুন। তো রাত্রির 12টা বাজলেই তো 11 তারিখ পড়ে যাবে। তো ফার্স্ট টাইম এরকমভাবে পুচকুসোনার বার্থডে সেলিব্রেট করছি, মানে আগের দিন রাতেই। তো এইভাবে কোনো দিন করা হয়নি বলে ও কিন্তু জানে না যে ব্যাপারটা কি হচ্ছে। তো ও কোনো কিছু গেসও করতে পারেনি। ওকে বলেছিলাম যে জামাটা পরে টিউশন পড়তে গেছিলো, তো সেই জামাটা খাওয়া দাওয়ার পরে চেঞ্জ করতে না, সেটা পরে থাকতে। তোমরা তো একটু আগে দেখলে একটা আলাদা জামা পরেছিল, কিন্তু ও কোনো মতেই শুনছিল না, আর ওকে আমরা কিছু ভেঙে চুরে বলতেও পারছিলাম না। তো চেঞ্জ করে নিয়েছে রাত্রিবেলা, এখন শোবে বলে, যেরকমটা প্রত্যেক দিন করে থাকে। তো শুভ আমি দুজনে মিলে খুবই হাসছি, তার সাথে ও প্রচণ্ড হাসছে। ও বুঝতে পারছে কিছু একটা ব্যাপার আছে, কিন্তু কি সেটাও জানে না। তোকে অনেক বলছি যে চোখটা আপাতত একটু বন্ধ রাখতে, কিছুক্ষণের জন্য, এখন না খুলতে। তো শুভ দেখছে যাতে চোখও না খোলে। আর ততক্ষণে চলো আমি এবার কেকটা নিয়ে আসি। তো কেকটা অলরেডি ঘরে নিয়ে এসে রেখেছি, শুধু ওর সামনে আনতে দেরি। তো অনেক কিছু নাটক করছে, ও চাইছে না যে ওর চোখে এটা বাধা থাক, ও ডাইরেক্ট খুলে দিতে চাইছে। তো যাই হোক, এখন চোখ তো খোলা যাবেই না। তো ঠিক 12টা বাজতেই চলেছে, এখন আর বেশি টাইম নেই। আর আমাদের যে কোনো জিনিসে একটুখানি মানে বদমাইশিটা পুচকুসোনা একটু বেশিই করে সব জিনিসে। তো এরপরে তো আরও অনেক কিছুই মানে দুষ্টুমি করছিল, তো সব কিছু আর ভিডিওতে শেয়ার করিনি। তো তারপরে আমি এবার কেকটা নিয়ে আসলাম। তো প্রথমে শুভর হাতে দিয়েছি, কারণ আমি জানি পুচকুসোনা কাপড়টাকে সরিয়ে অবশ্যই দেখার চেষ্টা করবে। তো আমি যতটা পেরেছি নিজের মতন করে ঘরে কেকটা তৈরি করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে কেকটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এইবার এখন রাত্রি 12টার সময় বার্থডে সেলিব্রেট করব। চোখটা বন্ধ রাখবি, ঠিক আছে? দাদা কাপড়টা খুলবে, চোখটা কিন্তু বন্ধ রাখবি। আমার হাতে বানানো কেক দিয়ে শুরু করলাম। তো আজকে এখন বাজে রাত্রির 12টা, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো পুচকুসোনার হ্যাপি বার্থডে। তো এই ব্লগটাতে আমরা এখন রাত্রি 12টার সময় বার্থডে সেলিব্রেট করছি। কালকে নেক্সট কালকের যে ব্লগটা আসবে সেটাতে পুরো বার্থডে দিয়ে সবকিছু আমরা শেয়ার করবো, তাই তো? আর যেই মামি বলছিল না যে আমার যে ঘেরফের নেওয়া হয়েছিল, ওটা লেহেঙ্গা ফাইনাল নেওয়া হয়েছিল, সেগুলো আমার বার্থডে মাম্মি গিফট দিয়েছিল রাত্রিবেলা পড়তে। এখন 12টা বেজে গেছে, চলো আগে কেকটা। তুই সারপ্রাইজ রেখেছিলি? হ্যাঁ, দাদাও জানতো। আমার তো মনে হচ্ছিল যে তুমি যে কেকটা চাই সেই কেকটা নিয়ে এসছো। না, ভালো করে সামনের দিকে কাটবে, সামনের দিকে যেরকম নরমাল কেক কাটে। Happy birthday to you, happy birthday to you, happy birthday Srinika, happy birthday to you.
কেমন লাগছে? খুব ভালো লাগছে। আগে 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 তুমি না 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 আগে তুমি আগে তুমি তোমার বার্থডে তোমাকে আগে খেতে হবে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। খেয়ে বলবা কেকটা কেমন হয়েছে। ভালো না তো কেকটা ভালো সফট হয়েছে, মিষ্টিও হয়েছে, তাই না? ভালো আছে? ও তো জানেই না যে কেক তৈরি হয়েছে, কেকের গন্ধও পাই। ময়দা যেটা দিয়ে বানাচ্ছিল সেটা ওটা ছিল। ভালো আছে? এটা তোমরা ভেবো না যে এখন এটা ফ্রিজে থাকবে, এখন সব কটা শেষ হয়ে যাবে। ঠিক। এখন রাত্রি 12টার সময় এই কেক খেলে কালকে আর শরীর ঠিক থাকবে না। তুমি যেটুকু খাবে খাও, ও ভাত একদমই বেশি খায়নি, অল্প করে খেয়েছে। আমি নিজেও ওকে জোর করিনি, আমি বলছি তুই যতটা খেতে যাস খা। এই কটা ভাত নিয়েছিল, এই জন্য আমি আজকে জোর করিনি। কিন্তু পরে তো খেতেই হবে। একটু পেটে জায়গা তো রাখতেই হবে, এইসব জিনিস আমার পেটে জায়গা থাকে। বেশ ভাই ঠিক আছে, কিছু বলতে পারো একটু? আমি কিন্তু এগুলো খাই না। এটা কিন্তু সব ভালো লাগবে, বোঝা যাচ্ছে না। ওদেরকে দেখিয়েছিলাম। হ্যাঁ, কেকটা আমি দেখেছি। তো আজকে রাত্রি 12টার সময় পুচকুর সোনার বার্থডে সেলিব্রেট করা হলো। আজকের ব্লগটাকে আমরা আর মানে বাড়াবো না, যতটা পেরেছি শেয়ার করেছি তোমাদের সাথে। তো তোমরা কারা কারা গেস করেছিলে আগের দিনের ভিডিওতে, কেউ কমেন্ট করে যেহেতু বলোনি, তো সেটা আমি জানি তোমরা কেউ বুঝতেই পারোনি যে বার্থডে সেলিব্রেশন হবে। তো যাই হোক, এই ভিডিওতে আমরাই বলে দিলাম যে বার্থডে সেলিব্রেশন হচ্ছে পুচকু সোনার। তো নেক্সট ব্লগটা তোমরা কেউ মিস করো না, সবাই দেখো। সবার কাছে রিকোয়েস্ট থাকলো। তো পুচকু সোনার ড্রেস, তারপরে বার্থডে কিভাবে সেলিব্রেট করছি আমরা, সবটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। আর এটা হলো একটা কার্টুনের কেক হবে, আমার ফেভারিট। তো চলো ওরা খাওয়া দাওয়াটা করে নিক। তো আবার তোমাদের সাথে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে, যেটা তোমাদের আশা করছি সবার খুব ভালো লাগবে। তো চলো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি, এর বেশি ওদেরকে আর খেতে দেবো না, তাদের শরীর খারাপ করবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। চলো সবাই মিলে একসাথে বলো গুড নাইট, বাই বাই। আচ্ছা, এটা সারপ্রাইজ ছিল নাকি?